আজকে বাঁশি সাধন প্রণালী সম্বন্ধে কিছু আলাপ করব। প্রথমে যারা বাঁশি শিখবেন তাদের জন্যে শুদ্ধ বিলাবল রাগের উপর প্রাইমারি স্টেজে যে গ্রামারগুলো প্রথম বাজাতে হয় বিভিন্ন তালে, প্রথম আমি তাল ছাড়া একটা কোর্স বাজাবো। 4টা গ্রামারের একটা কোর্স বাজাবো। এই 4টা গ্রামার হচ্ছে ত্রিতালে, 3 তালের উপর 4টা গ্রামার বাজাবো। ত্রিতাল, 16 মাত্রা তাল। এই ত্রিতালে 4টা গ্রামারের একটা কোর্স। এই কোর্সটা প্রথম আমি তাল ছাড়া বাজাবো, তারপরে আমি তাল দিয়ে বাজাবো। এখন আমি তাল ছাড়া বাজাচ্ছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গ্রামার। এটা হচ্ছে 1 নম্বর গ্রামার। এখন 2 নম্বর গ্রামার বাজাচ্ছি। এটা 2 নম্বর গ্রামার গেল। এখন 3 নম্বর গ্রামার বাজাচ্ছি। চার নম্বর গ্রামার বাজাচ্ছি। এই যে 4টা গ্রামার বাজালাম, এই 4টা গ্রামার একটা কোর্স। এখন আমি এই 4টা গ্রামারের নোটগুলো বলছি, গ্রামারগুলো বলছি। 4টা গ্রামারের স্বরলিপি এখন বলবো মুখে। যেমন প্রথম গ্রামারটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা
pa ma ga re sa sa re ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa sa re ga ma pa dha ni sa sa ni dha pa ma ga re sa। এ হচ্ছে প্রথম 1 নম্বর গ্রামার, যেটা 1 নম্বর গ্রামারের স্বরলিপি বললাম, গাইলাম। এখন 2 নম্বর গ্রামারের স্বরলিপি গাইব। সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা রে সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা নি সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা রে সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা নি সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা রে সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা নি সা। এটা হলো 2 নম্বর গ্রামার স্বরলিপি গাইলাম। এখন 3 নম্বর গ্রামার, এটা একটা মাত্রা আছে, যেমন সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। কিন্তু যখন প্রথম সা রে গা জাস্ট প্রথম সা রে গা বলে একটা মাত্রা যাবে, দ্বিতীয়বার এবং 3 নম্বর বার ডবলে এবং রিডবলে মাত্রা যাবে না। হ্যাঁ, আমি আবার বলছি, সা রে গা মা, এইভাবে মাত্রা যাবে 3 নম্বর গ্রামারে। 4 নম্বর গ্রামারে মাত্রা যাবে না। 4 নম্বর গ্রামার আমি বলছি, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা গা রে সা সা রে গা মা পা ধা নি ধা নি ধা পা মা গা রে সা। এখন এই 4টা গ্রামারের প্রথম শিক্ষার্থীদের জন্য প্রথম একটা কোর্স, এই কোর্সটা একসাথে কমপ্লিট করতে হবে। এখন আমি একসাথে তাল দিয়ে, অর্থাৎ তালে যেভাবে বাজানো হয় ওইভাবে বাজিয়ে যাচ্ছি, কোনো গ্যাপ হবে না।
হচ্ছে কোর্স, এটা একসাথে তালের সাথে বাজাতে হবে। 2 নম্বর গ্রামারে একটা মিস্টেক আছে। 3 নম্বর যেটা যেটা ওই যে ডবল সিঙ্গেল রিডেবল যখন বাজাইছি এটা 2 বার বাজাইছি। হ্যাঁ, আর 2 নম্বর গ্রামারে উপরের রে টাচ করে এবং নিচের নি টাচ করে। হ্যাঁ, যেমন এই যে আরোহণে, আবার অবরোহণে হচ্ছে নিচের নি এবং উপরের রে লাগে। 2 নম্বর গ্রামারে, 2 নম্বর গ্রামারটা ভালোভাবে ফলো করো যারা এই শিখতে চাও। এই যে বাঁশিটা বাজাচ্ছি এটা হচ্ছে এশারপি বাঁশি। আমরা অনেক সময় বিফলেট বলে থাকি, কিন্তু শাস্ত্রীয় নাম হচ্ছে এশার। এটা এশারপি বাঁশি। যখনই তোমরা প্র্যাকটিস করবা তখন এশারপি বাঁশি নিতে হবে। এশারপি বাঁশি নিলে এই গ্রামারের সাথে মিলবে। আপাতত এইটুকু বিলাবলটার আগে এই 4টা গ্রামার প্রথম কমপ্লিট করতে হবে। তারপর দাদরা আসবে, তেওরা আসবে, ঝাপতাল আসবে, বিভিন্ন তালে গ্রামার আসবে। এই কোর্সগুলো আগে কমপ্লিট করতে হবে। তারপরে হয়তো ছোটোখাটো বন্দিশ বা রাগ আসতে পারে, কিন্তু এই গ্রামারগুলা দাদরা তালে আসবে, তারপরে ঝাপতালে আসবে, ত্রিতালে আসবে, রূপক তালে আসবে, বিভিন্ন তালে গ্রামার আসবে। 10-20টা গ্রামার করতেই হবে প্রথম। আর বাঁশি নিয়ে বসলে একটু সময় নিতে হবে। যারা ভালোভাবে শিখতে চাও, ঘন্টা দেড়েক, প্রথমে তো এত লম্বা সময় বসা যাবে না, ঘন্টা দেড়েক পারলে 2 ঘন্টা। প্রথমে তো ঘন্টা কেন হবে না, 40-45 মিনিট বা আধা ঘন্টা, তারপরে আস্তে আস্তে বাড়িয়ে 1 ঘন্টা, তারপরে 1.5 ঘন্টা, তারপরে 2 ঘন্টা। এভাবে প্র্যাকটিস করলে একটা ভালো পর্যায়ে যাওয়া যাবে। প্রথম বিলাবল রাগে দিলাম সব শুদ্ধ গ্রামারের উপর। এরপরে তো করি কুমল আসতে পারে, একটা রে কুমল আসবে, গা কুমল আসবে, হ্যাঁ, পরিমধ্যম আসবে, কুমল ধা আসবে, কুমল নিয়ে আসবে। এইভাবে ক্রমান্বয়ে এই গ্রামার দিয়েই এইগুলা করা যাবে, করা যাবে। আর আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ভালোভাবে শুনে বাজাতে হবে। ধন্যবাদ।